আমি এখন কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের লিটন ভাইয়ের বাড়ি। পরিবেশ বান্ধব চুলো দিয়ে গিয়েছি। আমার সাথেই থাকেন, শেষ পর্যন্ত থাকবেন, থেকে এর গুণগত মান কি ভালো মন্দ এগুলো দেখবেন। এই যে তাদের রান্নাঘর, এই যে আসেন সবাই দেখেন, এই রান্নাঘর, এই যে চুলা, 2 চুলো, 1 খড়িতে 2 চুলোয় রান্না হয়। এই দেখেন পাইপ, চুলার থেকে পাইপ সেটিং করে উপরের দিকে দিয়ে, ওনারা টিন ফুটো করেন নাই, তাই পাইপ সাইড দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো, আমি পাইপটা দেখাবো। এই পাইপটা সাইড দিয়ে দেওয়া হয়েছে সাধারণ গরিব মানুষ। এই যে পাইপ, এই পাইপ দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। এটা সাধারণ গরিব মানুষের মাঝখানে আমরা দিয়ে থাকি। এটা এক কথায় পরিবেশ বান্ধব সুন্দর চুলো। ঘরে ঝুল কালি ধোঁয়া এগুলো হয় না। ধোঁয়ায় ঘরের টিন টালি ছাদ এগুলো সমস্ত কিছু মরিচা পড়ে ভেঙে চুরে পড়ে। তার আগের হেডলাইন হলো, ধোঁয়াজনিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য এই চুলোটা সাধারণ গরিব মানুষের মাঝখানে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে যেমন ধোঁয়াজনিত রোগ, ব্রেন টিউমার, চোখে ছানি পড়া, আরও বিভিন্ন ধরনের মেয়েদের রোগ হয় এই ধোঁয়া থেকে। ধোঁয়াজনিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্যই এই চুলো আমরা সাধারণ গরিব মানুষের মাঝখানে দিয়ে থাকি। কিন্তু এর গুণগত মান খুবই সুন্দর, খড়ি কম লাগে, তাড়াতাড়ি রান্না হয়, ঘর তো নষ্ট হয়ই না। মেয়েদের ধোঁয়ায় চোখ কান মুখ বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি সমস্ত কিছু এই ধোঁয়া থেকে হয়। আচ্ছা, এই চুলোটা কি সুন্দর জ্বলে? খুব সুন্দর জ্বলে। আচ্ছা, যদিও আমি ছবি নেবো না, একটু জোরে বলতে হবে। চুলো ভালো জ্বলে না মন্দ জ্বলে, এটা গ্রাহক কিন্তু শুনবে, মানে সারা বাংলাদেশের মানুষ শুনবে যে সুন্দর জ্বলছে কি সুন্দর জ্বলছে না। যেটা সত্যি কথা সেটা বলবেন। হ্যাঁ, খুব সুন্দর জ্বলে এই চুলা। খড়ি কিরম লাগে? খড়ি কম লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়। এবং অন্য কেউ নেওয়ার জন্য উৎসাহিত করবেন কিনা? হ্যাঁ, সবার জন্য করবো উচিত। আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।